নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনই বিভিন্ন কাজে বের হই এবং আমাদের এই কাজে বের হওয়ার পেছনে একটা উদ্দেশ্য থাকে যে সেই কাজে আমাদেরকে সফল হতে হবে, বা আমরা সবসময় একটা কাজে বেরোবার সময় আমাদের সব মনের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা কাজ করে যে যে কাজে আমি বের হলাম সেই কাজটি হবে তো, বা আমি যার সাথে দেখা করতে যাচ্ছি তার দেখা পাবো তো। অর্থাৎ সফলতা পাওয়ার যে দুশ্চিন্তা, সেটা সবসময় আমাদের মনের মধ্যে ক্রমাগত হতে থাকে। দেখুন, প্রত্যেক দিন সকালবেলায় একজন ব্যবসাদার যেমন তার দোকানে পসরা সাজিয়ে নিয়ে বসেন, তেমনি একজন অ্যাডভোকেট কোর্টে মামলা লড়তে যায় সেই মামলায় সফল হওয়ার জন্য, কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তা থেকেই যায় যে সে মামলাটা জিততে পারবে কি না। বা দোকানদার যখন দোকান খুলছে তখন তার মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করে যে আজকে তার ব্যবসাপত্র ভালো হবে কিনা। বা যে স্টুডেন্টটা পরীক্ষা দিতে যাচ্ছে তার মনের মধ্যে এই দুশ্চিন্তা কাজ করে যে সে যে পড়াগুলো করে গিয়েছে বা সে যে উত্তরগুলো জানে সেই কোশ্চেন আসছে কিনা। এরকম নানান রকম দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে হতে থাকে। কিসের উদ্দেশ্যে? যে যে কাজে আমি যাচ্ছি সেই কাজে আমি সফল হব কি না। দেখুন, যে কোনো কাজে যাওয়ার আগে অবশ্যই সেই যে কাজটি আপনি করছেন সেই কাজ সম্পর্কে আপনার বিশ্বাস রাখা দরকার, সেই কাজের প্রতি আপনার অধ্যবসায় থাকা দরকার, যথেষ্ট পরিমাণে পড়াশোনা থাকা দরকার, এবং তার পাশাপাশি আপনার যে ইষ্ট আছে সেই ইষ্টকে স্মরণ করা দরকার, গুরুজনদের আশীর্বাদ নেওয়া দরকার। এর পাশাপাশি আজকে আমি আপনাদেরকে এমন কিছু উপায়ের কথা বলে দেব যে উপায়গুলি আপনারা করে সেই কাজে বেরোতে পারেন। আজকে আমি আপনাদেরকে বলবো, সোম থেকে রবি পর্যন্ত এই যে 7 দিন, এই 7 দিনে আমরা বিভিন্ন রকম কাজে বের হই। এই যে 7 দিন, এই 7 দিনে কোন দিন কোন উপায় করে বেরোলে আমরা কাজে সফল হব সেই সমস্ত টিপসগুলো আমি আপনাদেরকে আজকে বলছি। যদি পারেন একটা খাতা পেন নিয়ে লিখে নিন, না হলে ভিডিওটি বারবার করে শুনে মনে রাখবেন। প্রথমেই বলবো রবিবার। রবিবার দিন যখন আপনারা কোনো বিশেষ কাজে বের হবেন তখন কপালে একটি লাল চন্দনের ফোঁটা ও পান খেয়ে বেরোবেন, বা মুখে একটুখানি পান একটু দিয়ে চিবিয়ে সেটা বেরো হবেন, এবং অবশ্যই কপালে যেন লাল চন্দনের ফোঁটা থাকে। সোমবার দিন যখন আপনারা কোনো কাজে যাবেন সেই দিন কি করবেন না, সেই দিন কপালে একটি সাদা চন্দনের ফোঁটা দিয়ে নেবেন এবং পকেটে বা পার্সে বা ব্যাগে একটি ছোট আয়না রেখে দিন। মঙ্গলবার দিন কাজে যাওয়ার সময় কপালে একটি লাল সিঁদুরের তিলক কেটে নিন, বা ছোট্ট একটি টিপ পরে নিন। লাল সিঁদুর, তেল সিঁদুর বা ঘি সিঁদুর গুলে সেটা দিয়ে কপালে একটা টিপ পরে নিন, এবং একটি লাল গোলাপ ফুল সঙ্গে রাখুন। বুধবার দিন যখন কোনো খুব দরকারি কাজে যাচ্ছেন, সেটা যে কোনো কাজই হতে পারে, কোর্টে যাওয়া হতে পারে, পরীক্ষা দিতে যেতে হতে পারে, কারোর সঙ্গে খুব দরকারি মিটিংয়ে যাচ্ছেন এই সময় হতে পারে, পকেটে অবশ্যই একটি সবুজ রঙের রুমাল রেখে দিন এবং মুখে অল্প কিছু মিষ্টি দিয়ে বেরোন। অর্থাৎ একটু মিষ্টি খেয়ে নিন এবং পকেটে একটি সবুজ রঙের রুমাল রেখে দিন। বৃহস্পতিবার দিন যখন কোনো বিশেষ কাজে যাচ্ছেন তখন কপালে অবশ্যই কেশরের ফোঁটা দিতে ভুলবেন না, এবং বাঁ পা আগে ফেলে বের হবেন। সাদা সর্ষে ও কাঁচা হলুদ কাপড়ে একসাথে বেঁধে নিন, নিয়ে সেটি সঙ্গে রাখুন, অবশ্যই কাজে সফল হবেন। শুক্রবার দিন যখন কোনো দরকারি কাজে যাচ্ছেন সেই দিন সাদা চন্দনের টিপ পরুন, টক দই অথবা মিষ্টি দই খেয়ে বেরোবেন,
এবং অবশ্যই একটু গায়ে খুব সুগন্ধি পারফিউম ইউজ করবেন। শনিবার দিন মা কালীর একটি ছোট ফটো সঙ্গে রাখুন এবং মনকে শান্ত রাখার চেষ্টা করুন। অবশ্যই কাজে সফল হবেন। আর একটা বিষয় আমি বলি এখানে, এই যে টিপসগুলো আমি বলে দিলাম, এগুলি অবশ্যই করে বেরোবেন। দেখবেন আপনার যে কাজের সফলতা সেটি অনেকটা এগিয়ে যাবে। এর পাশাপাশি যে কাজের উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেই কাজ সম্পর্কে সবসময় পজিটিভ চিন্তা মনের মধ্যে রাখবেন। অর্থাৎ ওই বেরোবার সময় আজ বোধহয় দেখা পাবো না, আজ বোধহয় মামলাটা জিততে পারবো না, আজ বোধহয় কোশ্চেনগুলো জানা আসবে না, এই ধরনের চিন্তা কখনোই মনের মধ্যে আনবেন না। সবসময় চিন্তা করবেন যে ঈশ্বরের কৃপায় আজকে একটা কিছু সুরাহা হবে, বা আজকে আমি যে বিষয়গুলো পড়ে যাচ্ছি, আমি যেগুলো জানি সেগুলোই আসবে, বা যে কোশ্চেনে আসুক না কেন আমি ঠিক লিখে দেব। এই ধরনের পজিটিভ চিন্তা অবশ্যই মনে রেখে কাজের উদ্দেশ্যে বের হবেন, বা আমার দোকানে আজ কাস্টমার আসবেই, এই ধরনের চিন্তা ভাবনা রেখে কাজে বের হবেন। এবং তার পাশাপাশি নিজের ইষ্ট যে দেবতা আছে তাকে স্মরণ করবেন, গুরুজনদের আশীর্বাদ নেবেন, আর এই টিপসগুলি অবশ্যই করবেন। দেখবেন কাজে আপনারা ঠিক সফল হবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার।